মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক এবং তার হাতে ধরে বাংলাদেশের প্রথম দুর্ভিক্ষ হয়েছে, প্রথম এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। ৭২ থেকে ৭৫ যে শেখ মুজিব একজন স্বৈরাচার, এই ইতিহাস আমাদের থেকে লুকানো হয়েছিল। মুজিবের যেসব কর্মকাণ্ড, তার স্বৈরাচারী আচরণ, এগুলা কিন্তু কোনো মিডিয়া এখন পর্যন্ত রিপোর্ট করেনি বা করার সাহস পায়নি। কারণ আওয়ামী লীগ সরকার একজন ফেসিবাদী সরকার। আওয়ামী লীগ সরকার সবকিছু চাপা দিয়ে, তার ভুল ত্রুটি, রাজনৈতিক যেসব ব্লান্ডার, সবকিছু কিন্তু চাপা দিয়ে তাকে একজন ঈশ্বর বানিয়ে সবার কাছে উপস্থাপন করতে চেয়েছিল। সে যে কোনো ঈশ্বর না, সে যে কোনো মহান নেতা এককালে ছিল, কিন্তু ৭২ থেকে ৭৫ যে শেখ মুজিব একজন স্বৈরাচার, এই ইতিহাস আমাদের থেকে লুকানো হয়েছিল। আমাদের কিন্তু এখনো অনেক জনগণ জানে না মুজিব আসলে কি কি করেছে। সে বাকশাল গঠন করেছে, সে জহির রায়হানের গুমের জন্য সে দায়ী, সে বিহারি গণহত্যার ক্রেডিট দিতে চায়নি, সে অনেক কিছুই করেছে আসলে বলে কিন্তু শেষ হবে না। আর এই মুজিবের হেডসেটটা অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে হাসিনার কারণে। মুজিব অ্যাজ ইউজুয়াল একটা স্বৈরশাসক যেমন ছিল ঠিক সেরকমই ছিল। স্বৈরশাসক এরশাদও ছিল, কিন্তু এরশাদের প্রতি এখন আপনি সেরকম ক্ষোভ বা ঘৃণা দেখবেন না। কারণ একটা স্বৈরশাসককে যখন স্বৈরশাসক বলে আপনি রিডিম করে ফেলবেন, তখন আপনার সেই ক্ষোভ ঘৃণা শেষ। কিন্তু মুজিবকে আপনি কখনো স্বৈরশাসক বলতে পারেন নাই। আপনি যখন মুজিবের নামে স্বৈরশাসক তো দূরের কথা, একটা ন্যূনতম নেগেটিভ কিছু বলতে গেলে হচ্ছে আপনি জেল, জরিমানা এবং যে এই গুম খুনের মতো হচ্ছে ঘটনার মতো এগুলো ফেস করতে হয়েছে। মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক এবং তার হাতে ধরে বাংলাদেশের প্রথম দুর্ভিক্ষ হয়েছে, প্রথম এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। আমরা খুব শীঘ্রই 1972 থেকে 75 সালের বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন ছিল, মুজিব যে কিভাবে করে 76-এর ইলেকশনে বাংলাদেশের প্রথম ইলেকশনে পর্যন্ত জোট চুরি করেছে, তার কারণে কিভাবে করে দুর্ভিক্ষ হয়েছে। সে সিরাজ শিকদারের মতো একজন বিপ্লবীকে সে এক্সট্রা জুডিশিয়াল কিল করেছে, কারণ সে তাকে সামলাতে পারে নাই বা সে ভিন্ন মতকে সহ্য করতে পারে নাই। এরপরে সে বাংলাদেশের মানে স্বৈরাচারের একদম শেষ স্টেপ বাকশাল গঠন করতে চাইছে। আমরা পরবর্তী প্রজন্মকে এটা জানাতে চাই যে শুধুমাত্র শেখ হাসিনাকে আমরা জুতা এবং রং নিক্ষেপ করিনি। আমাদের এই গুন্ডা শেখ মুজিবের যে প্রতিকৃতি ছিল বা ঘৃণাস্তম্ভ ছিল, এখানের মধ্যে আমাদের জুতা এবং রং নিক্ষেপ হয়েছে। আমাদের